হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি রিয়ার ঠিকানায় তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করবার জন্য। সকাল হয়ে গেছে, ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি হচ্ছে চাউ। আর এদিকে কিন্তু সকালের বাসি কাজগুলো আমাকে সারতে হবে আজকে। চলো ঘরটা ঝটাপট মুছে নিই। তার আগে ঝাড় দিয়ে নিয়েছি ঘর, এবার মুছে নিই। এইটা রোজই করতে হবেই, কেন কি বাসি ঘর কিন্তু ফেলে রাখাটা একদম সংসারের পক্ষে ঠিক নয়, তাই তো? আমার সঙ্গে একমত তো গৃহবধূরা? গৃহবধূ কেন, আজকালকার মেয়েরাও এগুলো কিন্তু সবাই মানে। যাই হোক, ভালো করে ঘর ফর মুছে নিই। আর শোনো, এইগুলো আগেকার দিনের মানুষরা মানতো, তার একটা ওরা হয়তো কুসংস্কার দেখিয়ে মানতো, কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু একটা লজিক আছে। এই যে ঘর দুয়ার যদি নোংরা রাখো, বাসি জিনিস রাখো, নোংরা করে রাখো, তাহলে কিন্তু শরীর খারাপ হতে পারে। কত জীবাণু ঘুরে বেড়ায়, তাই না? ঘর যত পরিষ্কার রাখবে ততই কিন্তু শরীরে রোগ ব্যাধি কম হবে, শরীর সুস্থ থাকবে, মন ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে। আর ঘর যদি তুমি সুন্দর করে সাজিয়ে রাখো না, মন আপনা আপনি ভালো হয়ে যাবে। যেমন একটু সাজুগুজু করে থাকলে মন ভালো হয়ে যায়, তেমনি কিন্তু ঘরটা মন্দিরেরই মতন। ঘর যত ভালো করে সাজিয়ে রাখবে, যত পরিষ্কার রাখবে, ততই কিন্তু ভালো লাগবে। তো ঘরের সমস্ত কাজ সেরে তারপর স্নান করে তো আমি নিয়েইছিলাম সকালবেলা, পুজোটা দিয়ে দিয়েছি সকালবেলা পুজো দিয়ে তারপরে ব্রেকফাস্ট করলে সারা দিনটা আমার মনে হয় খুব ভালোই যায়। আগে ঠাকুরকে না খেতে দিয়ে যদি নিজেই খেয়ে নিই তাহলে আর কি হবে। এই দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। আজকে কি কি করব, অনেক কিছু আইটেম আমার মাথায় ঘুরছে, বুঝতে পেরেছো তো? দেখতে থাকো তাহলে কি কি করছি। এই দেখো অলরেডি হয়ে গেছে। পোলাও করেছি গো, ইয়ালো রাইস লাগছে ক্যামেরাতে, এটা পোলাও করেছি। আর এখন করছি হচ্ছে মাংস। আর ওইদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি হচ্ছে আমের চাটনি, পাতলা করে একটু চাটনিটা করব। এখানে কমপ্লিট হয়ে গেছে, এটা আমার শ্বশুর শাশুড়িকে দেব। পোলাও, চিকেন রেজালা করেছি, ও হ্যাঁ আলুর দম করেছি, এটা কাশ্মীরি আলুর দম করেছি। প্রত্যেকটা আইটেমে কিন্তু খুব ইয়ামি, জানো তো, ভীষণ ভালো লাগে না? বাইরে যখন আমরা কোথাও যাই এইসব খাবার কত দাম দিয়ে কিনতে হয়, কিন্তু বাড়িতে যদি একটু ধৈর্য ধরে বানাও তাহলে কিন্তু ঝটাপট বানানো হয়ে যায়, সুস্বাদু হয়, ভালো তেলে বানানো হয়, ভালোভাবে যত্ন করে বানানো হয়। না, আমি এটা বলছি না বাইরে খুব অযত্ন করে খাবার বানানো হয়, কিন্তু কি বলতো, বাড়ির খাবার যত টেস্ট কম হলেও, সুস্বাদু কম হলেও কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। ভালো তেল দিয়ে বানানো হয় তো, না, এর জন্য। আর এই তেল মশলা খেতে খেতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে জীবনে। যতই চেষ্টা করি তেল মশলা আটকানোর, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। এখানে দেখো ও খেতে বসে গেছে, আমিও খেতে বসে গেছি, খাওয়া দাওয়া হয়েও গেছে। এবার আমি একটু বকবক করছি, কি বকবক করছি আমি জানি না। যাই হোক, ওকে বলছিলাম যে কি গো কেমন লাগছে খেয়ে, কেমন হয়েছে রান্না। ও তখন বলছিল যে খুব ভালো হয়েছে। তখন আমি বললাম যে সত্যি করে বলো ভালো হয়েছে কি না, ঢপ মারছো না তো? বলছে যে না না, অ্যাকচুয়ালি এই সমস্ত সাউন্ড ছিল কোনো একভাবে এই আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো। কালকে আমি দিয়েছিলাম ভিডিওটা, তো ডিলিট আমি নিজেই করে দিয়েছিলাম কোনো একটা ভুল ত্রুটির কারণে। আর এখানটা দেখো তরমুজ এনেছিল ও, তো তরমুজ কেটে নিয়েছি। লাঞ্চের পরে আমরা তরমুজ কেটে নিয়েছি, এবার খাবো। তরমুজ খেতে আমার বেশ ভালোই লাগে, বুঝলে তো। আর এখানটা আমি বসে আছি কেন কি আমার মুভি দেখছিলাম, দুপুরবেলাটা মুভি দেখেই কাটিয়েছি। আর এখানে গ্লাস হাতে, গ্লাসে কি খাচ্ছি বলো তো? ওই কালকে ট্যাং বানিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু খাচ্ছি। খুব জল তেষ্টা বা ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল, তাই জন্য। জানি এইসব খাওয়া উচিত না, কিন্তু কিছু করার নেই, মাঝে মাঝে এই গরমকালে পাগল হয়ে গিয়ে এসব খেতে হয়। আর এখানটায় আমি
বলছি যে যখনই আমি নখ বাড়াবো আমি ভাবি যে আমার নখগুলো খুব সুন্দরভাবে সেভ করব, কত সুন্দরী নায়িকার মতন লাগবে। আর হ্যাঁ, যেটা ভাববো সেটাই কিন্তু উল্টোটা হয়ে যায়। উল্টোটা কি? এ দেখো আমার নখটা ভেঙে গেছে। মানে কি বলবো বলো তো, নখ ভেঙে গেলে আর নখ বাড়াবো কি করে? আর এখানটা চপ আমার সামনে দেখতে পাচ্ছ তো, এইখানটা 4টে পিস চপ দিয়েছিল শাশুড়ি, তো এখানটা আমি 2টো মেরে দিয়েছি, কেন আমার খুব খিদে পেয়েছে, সন্ধ্যেবেলা কিছু খাইনি। উল্টো পাল্টা খাবার তো জানো তো আমি খুব এক্সপার্ট। এখানটা দেখো ডিনার করছি, ডিনার করার সময় ওখানে রুটিও নিয়েছিলাম। তো এইভাবে আজকে দিনটা গেছে। হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম না 2টো ফেসবুক পেজ ফলো করে দিতে, তাড়াতাড়ি কিন্তু ফলো করে দাও।